জন্মের তারিখ নিয়ে ইখতিলাফ আছে, 9, 7, 12 ইত্যাদি। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রবিউল আউয়ালের 12 তারিখে ইন্তেকাল করেছেন সেটা নিয়ে কোনো দ্বিমত নাই। বছরের নবুয়তের জীবনে যেহেতু ওই তারিখটাকে উদ্দেশ্য করে কোনো অনুষ্ঠান করেন নাই, সাহাবায়ে কেরামও করেন নাই, তাবিঈনরাও করেন নাই, তাবিঈনরাও করেন নাই, এই জন্য আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের তারিখটা নিয়ে সেই ঐতিহাসিক মতভেদ রয়ে গেছে। রসুলের জীবদ্দশায়, সাহাবায়ে কেরামের জীবদ্দশায় এবং 604 হিজরির আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখকে কেন্দ্র করে কোনো আনুষ্ঠানিকতা মুসলিম বিশ্বে কোনোদিন হয় না। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর, যিনি আমাদেরকে জুমার নামাজ আদায় করার লক্ষ্যে মসজিদে সমবেত হওয়ার, আসার এবং বসার তৌফিক দান করেছেন। সে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। কালিমাতুশ শুকুর, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের সূরা আল আহজাব আয়াতের 21 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করেছি। এই সূরা আল আহজাবের আমাদের এখন একটা সময় আসতেছে, যেই সময়টা আমাদের নবী, প্রিয় নবী সৈয়দুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ নিয়ে আমাদের সমাজে খুব বেশি আলোচনা হয় এবং আমরা আলোচনা করি। রবিউল আউয়াল মাস, এই মাসে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ ধরাধামে আগমন করেছেন, পৃথিবীতে এসেছেন। আল্লাহ তাআলা তাকে দুনিয়ায় প্রেরণ করেছেন। যদিও কত তারিখ ঐতিহাসিকভাবে সেটা নিয়ে ভিন্নমত আছে, দ্বিমত আছে, তো আমরা সচরাচর যেটা প্রসিদ্ধ 12ই রবিউল আউয়াল নবীজি দুনিয়ায় এসেছেন, এ কথাটা আমাদের সমাজে প্রচলিত আছে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রবিউল আউয়াল মাসে আবার সুদীর্ঘ 63 বছর পরে এই রবিউল আউয়ালের 12 তারিখ ইন্তেকাল করেছেন। জন্মের তারিখ নিয়ে ইখতিলাফ আছে, 9, 7, 12 ইত্যাদি। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রবিউল আউয়ালের 12 তারিখে ইন্তেকাল করেছেন সেটা নিয়ে কোনো দ্বিমত নাই। তো জন্মের তারিখ নিয়ে ইখতিলাফ থাকার কারণ হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেছিলেন তখন আপাত দৃষ্টিতে মানুষের কাছে অন্য অন্য বাচ্চাদের মতো একটা বাচ্চা ভূমিষ্ঠ হওয়াই মানুষের কাছে এটা মেসেজ ছিল যে একটা অমুকের ঘরে একটা নবজাতক সন্তান এসেছে। কারণ মানুষ জানতো না, ঐতিহাসিকরাও জানতেন না যে এই বাচ্চাটাই ভবিষ্যতে এই শেষ জামানার, আখিরি জামানার পয়গম্বর হবে। যদিও কিছু নিদর্শন এবং আলামত ব্যতিক্রম ধরনের ছিল, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার পরে পরবর্তীতে সে বিষয়গুলোকে ঐতিহাসিকগণ বিভিন্ন রাওয়ায়াত থেকে গ্রহণ করেছেন। এই জন্য ওই জন্মের তারিখটা আসলে সুনির্দিষ্ট, ঐতিহাসিকগণ সুনির্দিষ্টভাবে উল্লেখ করতে পারেন নাই ইখতিলাফ ছাড়া। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের নবুয়তের জীবনে যেহেতু ওই তারিখটাকে উদ্দেশ্য করে কোনো অনুষ্ঠান করেন নাই, সাহাবায়ে কেরামও করেন নাই, তাবিঈনরাও করেন নাই, তাবিঈনরাও করেন নাই, এই জন্য আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের তারিখটা নিয়ে সেই ঐতিহাসিক মতভেদ রয়ে গেছে। রসুলের জীবদ্দশায়, সাহাবায়ে কেরামের জীবদ্দশায় এবং 604 হিজরির আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখকে কেন্দ্র করে কোনো আনুষ্ঠানিকতা মুসলিম বিশ্বে কোনোদিন হয় নাই। আপনারা কি বুঝতেছেন আমার কথা? 604 হিজরি, ইরাকের বাদশাহ মুজাফফরউদ্দিন কাউকুরি ইবনে আরবাল, তিনি সর্বপ্রথম 604 হিজরিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জন্মদিনকে কেন্দ্র করে আনুষ্ঠানিকতার ইন্তজাম করেন।
উনি একজন বাদশা ছিলেন, বাদশা। আমাদের পাক ভারত উপমহাদেশের একজন প্রখ্যাত আলেমে দ্বীন আল্লামা সরফরাজ খান সফদার, তিনি একটি কিতাব রচনা করেছেন। সে কিতাবের নাম রাহে সুন্নত। শহীদ বালাকোট শাহ ইসমাইল রহমতুল্লাহ আলাইহি তিনি একটি কিতাব লিখেছেন, ঐতিহাসিক অনেক গুরুত্বপূর্ণ কিতাব, তাকবিয়াতুল ঈমান। ওলামায়ে কেরামের কাছে সর্বাধিক সমাদৃত সুন্নাহ এবং বেদাআতের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে উম্মতে মুসলিমার জন্য কত প্রয়োজনীয় সে বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন সেখানে। তো ওই কিতাবগুলোতে আলোচনা আছে যে এই আনুষ্ঠানিকতা শুরু করেছেন সর্বপ্রথম যিনি, তিনি একজন ইরাকের বাদশা, তার নাম মুজফফর উদ্দিন কাউকুরি ইবনে আরবাব। তিনি এটা কেন শুরু করলেন? তার সীমান্ত এলাকায় খ্রিস্টানদের বসবাস ছিল। খ্রিস্টানরা 25শে ডিসেম্বর খুব সম্ভব যিশু খ্রিস্টের বড়দিন পালন করে, জন্মদিন পালন করে, এবং এটাকে খুব জাঁকজমকতার সাথে আনুষ্ঠানিকতার সাথে তার আয়োজন করে। উনি এইটা দেখে প্রভাবিত হয়েছেন, যদি খ্রিস্টানরা যদি এটা করে তাহলে আমাদের নবীর জন্মের দিনে তো কিছু একটা করা দরকার। কথা কি বুঝতেছেন? তাহলে এই যে আরম্ভ করলেন উনি কোরআন সুন্নাহর ভিত্তিতে, নাকি ওনার একটা দৃষ্টিকোণ থেকে, ওনার একটা দৃষ্টি থেকে। এখন এই দৃষ্টিকোণটা কি সমকালীন জামানার এবং পরবর্তী জামানার সর্বাধিক ওলামায়ে কেরামের নিকট সর্বজনীন সংগৃহীত মতামত হিসাবে সাব্যস্ত হয়েছে, নাকি ওলামায়ে কেরাম সেটার ব্যাপারে কোনো মতামত দিয়েছেন, সেটা একটা ভিন্ন ব্যাপার, সেটা আলোচনার সাপেক্ষে। আল্লাহ তৌফিক দিলে আমরা আলোচনা করব পরবর্তীতে। এই জন্য আমি যে কথাটা আপনাদের কাছে বলতে চাচ্ছিলাম যে এই মাসটা আমাদের নবীর জন্মগ্রহণ করেছেন, যদিও তারিখ নিয়ে মতভেদ আছে, কিন্তু এই মাসে যে তিনি পৃথিবীতে এসেছেন তাতে কোনো সন্দেহ নাই। এতটুকুন কথা আমাদের বুঝে থাকা দরকার। এখন আমাদের নবী পৃথিবীতে এসেছেন, আসলে উনি কি জন্য এসেছেন, কোন দিন এসেছেন এইটা বড় ব্যাপার, নাকি উনি কি জন্য এসেছেন সেইটা বড় ব্যাপার? কি জন্য এসেছেন, কি দায়িত্ব নিয়ে এসেছেন, আমাদেরকে তিনি কি দায়িত্ব দিয়েছেন, ওইটা আমাদের কাছে বড় ব্যাপার। এবং কোরআন সুন্নাহর মধ্যে এটাই আল্লাহ তাআলা আলোচনা করেছেন। ওনার যে আদর্শ, ওনার যে নীতি, ওনার যে তরিকা, সেটাকে আমাদের ফলো করার জন্য একাধিক কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত বিভিন্ন সূরায় আল্লাহ বলেছেন। তার মধ্যে অন্যতম একটা সূরা হলো সূরা আল আহজাব এর 21 নম্বর আয়াত। মজ্জুন সাহেব আমার একটু পানি দেন। সূরা আহজাবের 21 নম্বর আয়াত আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয়ই তোমাদের জন্য রয়েছে আমার রসূলের জীবন আদর্শের মধ্যে আদর্শিক উত্তম নমুনা। তোমরা যদি পৃথিবীতে কোনো মানুষকে অনুসরণ করতে চাও, কারো আদর্শ গ্রহণ করতে চাও, তাহলে পৃথিবীর যত মানুষ আমি সৃষ্টি করেছি, কথা বুঝতেছেন, যত মানুষ পৃথিবীতে সৃষ্টি করেছি এবং কিয়ামত পর্যন্ত করব, সকল মানুষের মধ্যে আদর্শের রোল মডেল, মাইল ফলক হিসেবে যদি তোমরা কাউকে গ্রহণ করো, তিনি আর কেউ নন, তিনি হলেন আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার জীবনের মধ্যে তোমাদের সর্বোত্তম আদর্শ। এরপর আল্লাহ বলেন, এটা পৃথিবীর সকল মানুষের জন্য গ্রহণ করা সম্ভব না। গ্রহণ তারা করতে পারবে লিমান কানা ইয়ারজুল্লাহি ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা, যারা আখিরাত এবং আল্লাহর সাথে মোলাকাতের আশা রাখে, যারা আশা করে যে আমাদের সাথে একদিন আল্লাহর সাথে সরাসরি সাক্ষাৎ হবে, ওয়ান টু ওয়ান কথা হবে, আমার টোটাল জীবনের উপরে আল্লাহ আমাকে 5টা প্রশ্ন করবে, সরাসরি আল্লাহ করবে, ফেরেশতা না।
এই 5 প্রশ্নের জবাব দেওয়া ছাড়া আল্লাহর কাঠগড়া থেকে কোনো মানুষ একটা কদম সামনে যেতে পারবে না। ওই দিনের যারা আশা রাখে আর কিয়ামতের দিনের যারা আশা রাখে তাদের পক্ষে মুহাম্মদুর রাসূলুল্লাহকে জীবনের সর্বক্ষেত্রে উত্তম আদর্শ হিসাবে মেনে নেওয়াটা সম্ভব হবে। ওয়াযাকারাল্লাহ কাসীরা, আর যারা দুনিয়াতে বেশি বেশি আল্লাহকে স্মরণ করে, সব কাজে আল্লাহকে স্মরণ করে, ঘরের কাজও করে, সমাজের কাজেও করে, ব্যবসার কাজেও করে, রাষ্ট্রের কাজেও করে, কোনো জায়গা থেকে আল্লাহকে মাইনাস করে না, আল্লাহ রসুলকেও মাইনাস করে না, যে না এই জায়গা ইসলাম চলে না, ইসলামের বাহিরে রাখতে হবে, পারিবারিক জীবনে ইসলাম চলবে না, অথবা পারিবারিক জীবনে চলবে সমাজ জীবনে চলবে না, অথবা সমাজ জীবনে চলবে রাষ্ট্রীয় জীবনে চলবে না। আল্লাহ কিরকম বলছে কোরআনে? টোটাল জীবনে যারা মুসলিম, যাদের ঈমান খাঁটি, যাদের ভিতরে কোনো নেফাক নাই, যারা ঈমান মানতে গিয়া ইসলাম মানতে গিয়া দুনিয়ায় লাভ হলো নাকি লস হলো এই হিসাব তারা করে না, তাদের জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শই হলো উত্তম আদর্শ। সূরা আলে ইমরানের এক আয়াত আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হে নবী, আপনি বলেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে কি করো? মহব্বত করো, আল্লাহকে মহব্বত করো, আল্লাহকে মহব্বত করো, তাহলে তোমরা আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে অনুসরণ করো। ফাত্তাবিউনি, আমার ইত্তেবা করো। ইত্তেবা শব্দের অর্থ হলো কোনো মানুষ যখন মরুভূমিতে চলে অথবা কাদামাটিতে চলে, তখন পা ফেলানোর পরে যখন পা উঠায় সেখানে একটা দাগ হয় না? দাগ হয়। পিছনের মানুষটা ওই দাগে হেঁটে হেঁটে যাওয়া, এটার নাম হলো ইত্তেবা। সামনের লোকটা যেখানে যেখানে পা ফেলে গেছে, পিছনের লোকটাও সেখানে সেখানে পা ফেলে যায়। যেমন রাতের অন্ধকারে কাদামাটির রাস্তা, কোথাও গর্ত কোথাও খানা, আপনি আপনার বৃদ্ধ বাবাকে নিয়ে মসজিদ আসছেন, বাড়িতে যাওয়ার সময় টস আপনার হাতে, আপনি আপনার বাবাকে বলেন যে বাবা এই রাস্তাটা কিন্তু খুব বিপজ্জনক, আমার পা দেখে দেখে পা ফালাবেন, যেখানে যেখানে আমি পা ফালাইছি সেখানে সেখানে কি করবেন? পা ফালাবেন। নচেত আপনার মন মতো যদি পা ফালান তাহলে গর্তের ভিতরে পড়ে আপনার অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে না নাই? এই যে পিছনের লোকটা সামনের লোকটাকে পা দেখে দেখে পা ফেললো, এটাকে আরবিতে বলা হয় কি? ইত্তেবা। এতটুকুন বুঝে থাকলে বলেন, নবীকে যে আল্লাহ নির্দেশ দিলেন যে দুনিয়ার মানুষ তোমরা যদি আল্লাহকে ভালোবাসো সত্যিকার অর্থে, তাহলে আমাকে অনুসরণ করো। তাহলে কি আমাদের জীবনের কোনো একটা কদমও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে দেয় নাই সে তার বাহিরে দেওয়ার কি কোনো সুযোগ আমাদের আছে? আর এইভাবে যারা নবীকে অনুসরণ করবে, প্রত্যেকটা কাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করবে, তাকে দেখে দেখে কদম দিবে, পা ফেলবে, তাদের ব্যাপারে নবীজি বলেন এই প্রত্যেকটা মানুষ জান্নাতে যাবে। সহিহ বুখারী শরীফের ৭২৮০ নম্বর হাদিস, নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা কিলা ওয়া মান আবা ইয়া রাসূলুল্লাহ ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। নবীজি বলেন আমার যারা উম্মত তারা সব জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আমার যারা উম্মত তারা সব কোথায় যাবে? জান্নাতে যাবে। ইল্লা মান আবা, তবে যারা আমাকে অস্বীকার করছে তারা জান্নাতে যেতে পারবে না, তাদের দায়িত্ব আমার না। কিলা ওয়া মান আবা ইয়া রাসূলুল্লাহ, নবীজিকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন আপনাকে অস্বীকার করলো আবার কে? নবীজি বলেন মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা, যারা আমাকে দেখে দেখে কদম ফেললো, অনুসরণ করলো, তারাই আমার প্রকৃত উম্মত।
তারাই জান্নাতে যাবে। যারা নিজের মন মতো একটু ভালো বুঝা অন্য জায়গা পা ফেললো, যে নবী করে নাই, সাহাবায়ে কেরাম করে নাই, তাবি করে নাই, তাবি করে নাই, অসুবিধা কি, আমরা নিজেরা একটু এটা করি, এটা তো ভালো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাদের জান্নাতে যাওয়াটা আমার জিম্মাদারি না। যারা আমাকে অনুসরণ করবে আমি তাদের জিম্মাদার, যারা আমাকে অনুসরণ করবে না আমি তাদের জিম্মাদার নয়। আর একটা হাদিস শুনেন, এর পরবর্তী হাদিস সহিহ বুখারী শরীফের ৭২৮১ নম্বর হাদিস। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জাআত মালাইকাতুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুয়া নাঈমুন। নবীজির ঘরে একদিন অনেকগুলো ফেরেশতা আসলো একসাথে। সুবহানাল্লাহ বলেন, অনেক ফেরেশতা। সেই ফেরেশতার লিডার হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, সাথে অনেক ফেরেশতা। কত সংখ্যক ফেরেশতা এটা হাদিস উল্লেখ নাই, তবে অনেক ফেরেশতা সেটা কি আছে, উল্লেখ আছে। তো যখন তারা আসলেন, ওহুয়া নাঈমুন, তখন নবীজি বিশ্রামে ছিলেন, ঘুমন্ত অবস্থায় ছিলেন। সুবহানাল্লাহ বলেন। আপনারা জানেন সহিহ বুখারীর হাদিস, নবীজি বলেন যে নবীগণ যখন ঘুমায় তাদের চক্ষু ঘুমায়, অকলবহু ইয়াকজান, তাদের অন্তর জাগ্রত থাকে। অন্তর কি থাকে? সজাগ থাকে। এরা ঘুমের মধ্যে ওনাদের সাথে ধোঁকাবাজি করা যায় না। তো ফেরেশতারা আসার পরে, সব ফেরেশতা যখন একসাথে আসলেন, তখন কিছু ফেরেশতা বললেন, ক্বালা ইন্নাহু নাঈমুন, ক্বালা বা'দুহুম ইন্নাহু নাঈমুন, আসলাম ওনার কাছে কিন্তু উনি তো ঘুমানো। ওয়া ক্বালা বা'দুহুম ইন্নাহু নাঈমুন ইন্নাল আইনা নাঈমাতুন ওয়াল কলবা ইয়াকজান। অন্য ফেরেশতারা কয়, মিয়া উনি ঘুমানো ঠিক, ওনার চক্ষু ঘুমানো কিন্তু ওনার অন্তর সজাগ আছে। ফাকালু ইন্না লি সাহিবুকুম হাযা মাসালান ফাদরিবু লাহু মাসালা। এখন ওনাদের যে লিডার, নেতৃত্ব যাদের হাতে, তারা 2-3 জন, তারা বললেই সবাই চুপ করো, আমরা আসছি কেন? বলে এই ব্যক্তির একটা দৃষ্টান্ত আছে, উপমা আছে, উদাহরণ আছে, উনি কেমন দুনিয়ার মানুষের জন্য, সে উদাহরণটা পেশ করার জন্য আমরা যেহেতু আসছি, সে উদাহরণটা তোমরা কেউ দাও, পেশ করো যে ওনার উদাহরণটাকে, উনি কেমন, দৃষ্টান্তটাকে। তা আবার কিছু লোক বলল, কিছু ফেরেশতারা বলল, ফাকালা বা'দুহুম ইন্নাহু নাঈমুন ওয়া ক্বালা বা'দুহুম ইন্নাল আইনা নাঈমাতুন ওয়াল কলবা ইয়াকজান। কেউ কেউ বলল যে উনি তো ঘুমানো, তা এখন দৃষ্টান্ত দিলে উনি শুনবে। আবার অন্যরা বলল ওনার চক্ষু ঘুমানো কিন্তু অন্তর কি আছে, সজাগ আছে, অসুবিধা নাই, বলো তোমরা। ফাকালু মাসালুহু কামাসালি রাজুলিন বানা দারান ওয়া জাআলা ফিহা মা'দুবাতান ওয়া বা'সা দা'iয়ান ফামান আজাবা দা'iয়া দাখালাদ দার ওয়া আকালা মিনাল মা'দুবা ওয়া লাম ইয়াদখুলিদ দার ওয়া মান লাম ইয়াদখুলিদ দার লাম ইয়াকুল মিনাল মা'দুবাতি। তো তারা বলল যে শোনো, এই লোকের দৃষ্টান্ত হলো ওই ব্যক্তির মতো যেই ব্যক্তি একটা সুন্দর বালাখানা তৈরি করেছে। বালাখানা তৈরি করার পর ওই বালাখানার ভিতরে খাবারের জন্য অনেক বড় দস্তরখান বিছাইছে, যেখানে পৃথিবীর সব ধরনের খাবার আছে, বুফ আর কি, বুফ স্টাইল, সব ধরনের খাবার সেখানে আছে, ভালো ভালো খাবার। ও বা'সা দা'iয়ান, বাহিরে একজন মানুষকে সমাজের ভিতরে ঘোষণাকারী হিসাবে পাঠাইছে যে তুমি যাও পুরা বাসাবতে ঘোষণা দাও যে অমুক সাহেব সে একটা নতুন বাড়ি করছে, সেখানে পুরা এলাকার মানুষের জন্য খাবারের অ্যারেঞ্জমেন্ট করছে, তোমরা যারা যারা এখন আমার সাথে সেখানে যাবা সবাই সেই ঘরের ভিতরে ঢুকবা এবং সেখান থেকে খাবার খেতে পারবা। যেই ব্যক্তি ওই ব্যক্তির পিছনে পিছনে, ঘোষণাকারীর পিছনে পিছনে আসবে, তারা ইয়াদখুলুদ-দার ওয়া ইয়াকুলু মিনাল মা'দুবা, ওই ঘরেও ঢুকতে পারবে, সেখান থেকে খেতেও পারবে। ওয়া মান লাম ইয়াজিবিদ দা'iয়া, যারা ঘোষণাকারীর পিছনে কি করবে না, আসবে না, এই মিয়া তুমি কে, আর যাও, তোমাকে তোমার পিছনে আমার যাইতে হবে কেন, আমি তোমার সাথে যাব না, আমি একা একা যাব, অথবা সে আসবে না। তো ওই রকম কোনো ব্যক্তি আর ওই ঘরে ঢুকতেও পারবে না, সেখান থেকে খেতেও পারবে না। কথা কি বুঝতেছেন? ক্বালু আব্বিলুহা লাহু ইয়াফকাহা। এখন অন্য ফেরেশতারা বলে
বলে এই ঘটনাটাকে একটু খুলে মিলে বলেন, খোলাখুলি বলেন, এটা তো আমরা বুঝতেছি না, ভালো করে বলেন যাতে আমরা বুঝি এবং যাকে বলতেছেন সেও যাতে বুঝে। সুবহানাল্লাহ বলেন। তখন ফেরেশতাদের যারা সরদার তারা বলল, আদ-দারু হুয়াল জান্নাহ ওয়াদ-দাঈ হুয়া মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফামান আজাবা মুহাম্মাদান ফাকাদ আতা আল্লাহ ওয়া মান আসা মুহাম্মাদান ফাকাদ আসাল্লাহ। তারা বলল যে শোনো, ওই ঘরটা হলো জান্নাত, ওই ঘরটা বানাইছেন আল্লাহ, আর এই ঘোষণাকারী হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যারা পৃথিবীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করবে, তার পিছনে পিছনে যাবে, সকল মানুষগুলোই জান্নাতে প্রবেশ করতে পারবে, চিরস্থায়ী জান্নাতের বাসিন্দা হতে পারবে, সিটিজেনশিপ পাবে। আবার আসা মুহাম্মাদান, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করবে না, বুঝতেছেন কথা, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করবে না, লাম ইয়াদখুলিদ দার, তাদের পক্ষে আর কোনোদিন ওই জান্নাত নামক ঘরে ঢোকা, অনুপ্রবেশ করা তাদের পক্ষে সম্ভব হবে না। ওয়ালাম ইয়াকুল মিনাল মাদুবা, জান্নাতের খাবারও তাদের নসিব হবে না। ওয়া মুহাম্মাদুন ফারকুন বাইনান নাস, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পৃথিবীতে প্রেরণ করেছে গোটা দুনিয়ার মানুষের মধ্যে মেরুকরণ করার জন্য, মানুষকে দুই ভাগে ভাগ করার জন্য। গোটা দুনিয়ার মানুষ যত তাদের দল থাকুক, মত থাকুক, কিয়ামতে দুই ভাগ, এক ভাগ মুহাম্মাদের অনুসারী আর এক ভাগ মুহাম্মাদের অনুসারী না, এই দুই ভাগ কিয়ামতে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা অনুসরণের ক্ষেত্রে ভুল করবে, তারা হয়তো সাময়িক বিপদে পড়তে পারে, সাময়িক সাজার সম্মুখীন হতে পারে, কিন্তু মৌলিকভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা তাদের আদর্শ হিসাবে গ্রহণ করেছিল, ঈমান এনেছিল, বিল আখের সর্বশেষ সকলের জন্যই সেই ঘরে ঢোকা সম্ভব হবে। কিন্তু আমরা কি বিপদের সম্মুখীন হইয়া তারপরে ঢুকবো, শাস্তি ভোগ করে ঢুকবো, নাকি প্রথমেই ঢুকতে চাই? আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। প্রথমেই যদি ঢুকতে হয়, তাহলে নিজের মন মতো, নিজের যুক্তি মতো, সমাজের দেখা দেখি, অন্যের দেখা দেখি ইসলাম মানা যাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের নবুয়তের জীবন এবং খোলাফায়ে রাশিদিন, সাহাবায়ে কেরাম যেই নকশ কদমে ইসলামকে ফলো করছে সেইভাবেই মানতে হবে। আমি বলবো যে এটা কোরআনে নাই বা কোরআনে এটা আছে, আপনি আমাকে কোরআনের আর একটা আয়াত দিয়ে দলিল দেবেন, আপনি কবেন অমুক দরবার শরীফ আছে, দরবার শরীফ তো আমি মানি না। কারণ আমাদের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়ার থেকে চলে গেছে, তখন তিনি কি বলছে? তারাকতু ফিকুম আমরাইন, আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে গেলাম। কয়টা জিনিস? মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা রাসূলি লান তাদিল্লু, তোমরা কশিনকালও পথভ্রষ্ট গোমরাহ হবে না যতক্ষণ পর্যন্ত এই দুই জিনিসকে তোমরা আঁকড়ে ধরবা, মজবুত করে ধরবা। সেই দুই জিনিস কি? নবীজি বলে, আল্লাহর কিতাব, আমার সুন্নাত। আল্লাহর কিতাব, আমার সুন্নাত। যদি দেওবান মাদ্রাসা, হাটহাজারী মাদ্রাসা, ফরিদাবাদ, লালবাগ, মালিবাগ, এই যত বড় বড় ইউনিভার্সিটি আছে বাংলাদেশের, তাদের কোনো জায়গা থেকেও যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর খেলাফ কোনো আদর্শ বহির্প্রকাশ হয়, সেটাও আমরা মানব না। কোনো দরবার শরীফ থেকে আসলে, কোনো পিশাব থেকে আসলে মানার কোনো অনুমতি আছে? নাই তো। এমনকি সাহাবায়ে কেরাম তো হাদিস যাচাই করতে গিয়ে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস যাচাই করতে গিয়া একজনে হাদিস বললেই উনি তাকে পাকড়াও করতেন, হাতের উপরে আঘাত করতেন, দলিল পেশ করো। এইটা যে রাসূল বলছে, তুমি একা শুনছো, সরাসরি তুমি শুনছো, না অন্য কেউ তোমার সাথে ছিল? তাহলে সে দলিল পেশ করতে হইতো, বলতে হইতো যে আমি নিজের কানে শুনছি অমুক স্পটে, তখন অন্য অন্য এই সাহাবায়ে কেরাম ছিলেন। এইটা না বললে রাসূল বলছে এই কথা শোনার পরে হযরত ওমর এটা মানতেন না। কথা কি বুঝতেছেন আপনি? এ বিষয়ে লম্বা কথা বলার, জুমায় তো সময় কম, আল্লাহ তৌফিক দিলে আমরা দীর্ঘ আলোচনা করব, ধারাবাহিক জুমা ভিত্তিক। এই বিষয়ে আজকে আমার কথা বলার উদ্দেশ্য না, তারপরে মৌলিকভাবে একটু আপনাদেরকে বললাম। এবং এটা আমাদের সকলের বোঝা থাকা দরকার যে আমরা যারা উম্মতে মুসলিমা মুহাম্মদ রাসূলুল্লাহকে দিল থেকে ভালোবাসি, ভালোবাসার আসল দাবিটা কি? আমি শুধু নিজের মন মতো ভালোবাসলে হবে, নাকি তিনি যেভাবে ভালোবাসা পছন্দ করছে সেভাবে ভালোবাসতে হবে, সেইভাবে ভালোবাসতে হবে? এই জন্য সহিহ বুখারী শরীফের 14 এবং 15 নম্বর হাদিস নবীজি বলেন,
নবীজির ভালোবাসার ব্যাপারে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই ব্যক্তি কোশ্চিনকাল মুমিন হবে না যে তার জীবনের থেকেও এবং তার সন্তান সন্ততি পিতামাতা থেকেও আমাকে বেশি ভালো না বাসবে। এটা রসুলের হাদিস। এখন এই ভালোবাসার পদ্ধতি কি, তরিকা কি, এইটা নবীজি তিরমিজি শরীফের এক হাদিসে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে প্রকৃতপক্ষে আমার সুন্নতকে ভালোবাসে সেই আমাকে ভালোবাসে। যে আমার আদর্শ ভালোবাসে না সে আসলে প্রকৃতপক্ষে আমাকে ভালোবাসে না। যে আমার আদর্শকে ভালোবাসে, সুন্নতকে ভালোবাসে, সে আমাকে ভালোবাসে। আর আমার সুন্নতকে ভালোবাসার মাধ্যমে যারা আমাকে ভালোবাসে তারাই আমার সাথে জান্নাতে থাকবে। এই জন্য সুন্নতের মধ্যে আবার কিছু সুন্নত আছে তিতা, কিছু সুন্নত আছে মিষ্টি, আছে না নাই? যেমন ধরেন নিম গাছের মেসওয়াক দিয়া দাঁত মাজা সুন্নত। আমি যদি আজকে এখানে জিজ্ঞাসা করি, মাইন্ড করেন না আপনারা, কারণ আমি তো আপনাদের ইমাম হিসাবে আর কি, এক ধরনের আজকের জন্য এই মুহূর্তে আপনারা আমার ছাত্রের মতোই, শেখার জন্য আর কি। ওস্তাদের অনেক সময় বয়স কম হইতে পারে না? তো এখন যদি আমি জিজ্ঞাসা করি যে নিম গাছের মেসওয়াক দিয়া, নিম গাছ বাদ দেন, মেসওয়াক দিয়া কারা কারা দাঁত মাজেন? হাত উঠান। হুজুর আমরা তো বেরাস করি। এই দুই চার উঠাইতে বলি নাই, কারণ আপনারা কয়েকজন উঠাইলে বাকিরা লজ্জা পাবে না, উঠাইন না। আমাদের অবস্থা কি? আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসরণের ব্যাপারে কতটা পিছনে আছি, অথচ লাভ কত। যারা আজকে মেসওয়াক করে এখানে আমরা নামাজ পড়তে আসছি, আমাদের আজকের একদিনের জুমার নামাজ মৃত্যুর পরে আমাদের আমল নামায় 70টা জুমার নামাজের সওয়াব আমাকে দেওয়া হবে, আপনাকে দেওয়া হবে। আর যারা সুন্নতটাকে মিস করছেন, এই সুন্নতটাকে, তাদের আমল নামায় সওয়াব পাবেন, কিন্তু কয়টা? একটা। কয়টা? এখন আপনি হিসাব করেন, সারা বছরে জুমা আছে 52টা। একজন ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহকে অনুসরণ করে 52টা জুমা পড়লো মেসওয়াক করে, আপনি মেসওয়াক ছাড়া। এখন এই যে মেসওয়াক ছাড়া আপনার আমল নামায় 52টা জুমা, আর যেই ব্যক্তি মেসওয়াক করে পড়লো 52 পুরাণ 70, কত হয়? এখন 60 বছরের জীবন আপনি হিসাব করেন। এখন মুহাম্মদুর রাসূলুল্লাহকে যে ব্যক্তি অনুসরণ করলো তার সাথে কিয়ামতে আপনার কি পরিমাণ ডিফারেন্স হবে বলেন আপনি? হবে কি হবে না? এইটাই হলো হিসাব, এটাই আসল হিসাব, এটাই মুহাম্মদুর রাসূলুল্লাহর ভালোবাসার নিদর্শন। আপনি যদি শুধু খিচুড়ি খাওয়া, ড্যাক রান্দা আর জেলাপিকে মনে করেন যে এইটাই রসুলের ভালোবাসা, তাহলে এইটা হলো নিজের মন মতো ভালোবাসা। ভালোবাসার অর্থ হলো যাকে ভালোবাসবো তার মেজাজ অনুযায়ী ভালোবাসা, আমার মন মতো ভালোবাসা না। যাকে ভালোবাসি তার জন্য আমি মিষ্টি নিয়ে আসলাম, উনি তো ডায়াবেটিসের রোগী, ওনার জন্য করল্লা ভাজি চিংড়ি মাছ দিয়ে খাওয়াইলে উনি খুশি। আর আমি আনছি মিষ্টি, আমি ভালোবেসে আনছি একেবারে সেই কোন 2200 টাকা কেজির মিষ্টি, উনি তো এটা খাবে না। কথা কি বুঝতেছেন? এই জন্য আমি যদি জানি যে উনি ডায়াবেটিসের রোগী, ওনার চাহিদা কি, ওনার রুচি কি, উনি কি চায়, তাহলে সেই মোতাবেক যদি আমি অল্প দিয়েও যদি ওনাকে আপ্যায়ন করি, এটা ওনার কাছে গ্রহণযোগ্য হবে। আর যদি ওনার চাহিদা ছাড়া আমার নিজের চাহিদায় অনেক বেশি দিয়েও আপ্যায়ন করি, ওনার কাছে গ্রহণযোগ্য হবে না। এই কথাটাই ইবনে মাজার 14 নম্বর হাদিসে নবীজি বলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা থেকে বর্ণিত, নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। যারা এমন কোনো কিছু আবিষ্কার করলো আমার এই ধর্মের মধ্যে, যেটা আমি আসলে এটা করি নাই, আমি করি নাই 23 বছরের জীবনে, সাহাবায়ে কেরাম করে নাই, তাবিন করে নাই, সে করলো, সে নিজের মন মতো ভালো মনে করেই করলো, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটা রদ্দুন আই মারদুদুন। এটা মারদুদ মানে হলো অভিশপ্ত, মানে হলো আল্লাহর কাছে গায়রে মাকবুল, গ্রহণযোগ্য না। আল্লাহ এটা কি করবেন না? গ্রহণ করবেন না। ছোট্ট উদাহরণ দিলে বুঝবেন যে কেন গ্রহণ করবে না। গ্রহণ করবে না এজন্য, পৃথিবীতে মানুষ কিয়ামত পর্যন্ত কোটি কোটি আসবে, লক্ষ লক্ষ পিশাব আসবে, আসবে কি আসবে না? কোটি কোটি আলেম আসবে। এখন একজন আলেম যদি একটা জিনিস পছন্দ কইরা তার মুসল্লিদের নিয়ে এটা আবিষ্কার করে, বলে যে এটা ভালো, আমার কাছে ভালো লাগতেছে, এটা করেন, তাহলে কোটি কোটি জিনিস নতুন নতুন আবিষ্কার হবে, মুহাম্মদুর রাসূলুল্লাহর আসল আদর্শ খুঁজেই পাওয়া যাবে না। বুঝতেছেন কথা? আপনার তরকারি একজনে রান্না করছে, নতুন বউ,
এখন ননদ আইসা কয় কি যে আমি একটু লবণ দেই অন্তত, বুঝলেন নাই? সে একটু লবণ দিল। শাশুড়ি কয় যে আমি একটু মরিচ দেই, সে একটু মরিচ দিল। এরকম পুরা পাড়ার আত্মীয় স্বজন সবাই আইসা লবণ আর মরিচ বাড়াইয়া দিল, সবাই একটু একটু করে বাড়াইলো। তাহলে লাস্টে কি এইটা আর তরকারি থাকবে? খাওয়ার উপযুক্ত থাকবে? এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ না, আল্লাহ কোরআনে কারিমের মধ্যে বলেন, বিদায় হজের সময় আয়াত নাযিল হয়েছে, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকে আমি তোমাদের জন্য তোমাদের ধর্ম ইসলামকে পূর্ণাঙ্গ করে দিলাম, পূর্ণাঙ্গ করে দিলাম, বুঝতেছেন? এবং আমার যে রেজামন্দি, আমি আল্লাহর সন্তুষ্টি তোমাদের উপরে এই ধর্মকেন্দ্রিক সম্পূর্ণ করে দিলাম। এটার সাথে যারা তোমরা সম্পৃক্ত থাকবে আমি তোমাদের উপর রাজি। এখন মুফাসসিরিনে কেরাম বলেন, কোনো জিনিস পূর্ণাঙ্গ হওয়ার পরে সেখান থেকে কমানো যায় না, কমাইলে আর পূর্ণাঙ্গ থাকে না, বাড়ানোও যায় না, বাড়াইলে আর ওই পূর্ণাঙ্গ জিনিস পূর্ণাঙ্গ থাকে না, সেটা ওভার হয়ে যায়। একটা গ্লাসে পূর্ণাঙ্গ 1 গ্লাস পানি আছে, আপনার মতো করে শরবত আপনি বানাইছেন, আমি যদি সেখানে কিছু পানি অ্যাড করি তাহলে আগের কোয়ালিটি আর থাকবে না। কথা কি বুঝছেন? এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে পৃথিবীতে কোনো মানুষের জন্য ইসলামের মধ্যে নতুন কোনো কিছু আর আবিষ্কারের কোনো সুযোগ দেওয়া হয় নাই। সে বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের 7278 নম্বর হাদিস। একজন ইহুদি ব্যক্তি খলিফাতুল মুসলিমিন ওমরের কাছে এসে বলতেছে, ক্বালা রাজুলুম মিনাল ইয়াহুদ লি ওমর ইবনুল খাত্তাব ইয়া আমিরুল মুমিনিন, বলে যে হে আমিরুল মুমিনিন, লাউ আন্না আলাইনা নাযালাত হাযিহিল আয়া আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা লাত্তাখাযনা যালিকাল ইয়াওমা ঈদা। হে আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব, আপনাদের মুসলমানদের উপর একটা আয়াত নাযিল হয়েছে কোরআনের, ওই আয়াতটা যদি আমাদের ইহুদিদেরকে আল্লাহ দিত, সেই আয়াত যেই দিন নাযিল হয়েছে সেই দিন আমরা ঈদ পালন করতাম, আমরা এত খুশি হইতাম ওই আয়াতটা আমরা পাইলে। কথা কি বুঝতেছেন? বলে সেই আয়াত কোনটা? এই যে আয়াতটা এখন আমরা পড়লাম, আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, যে কিয়ামত পর্যন্ত মানুষের জন্য এটাকে একটা পূর্ণাঙ্গ দিন হিসাবে, ধর্ম হিসাবে, বিধিবিধান হিসাবে আল্লাহ আখ্যায়িত করছে। অর্থাৎ কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে, জান্নাতে যেতে হলে মুসলমানদের দরজা দিয়ে যেতে হবে, আর কোনো দরজা দিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। মুসলমানদের কোরআনের দরজা দিয়া, মুসলমানদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শের দরজা দিয়ে ঢুকতে হবে, আর কোনো দরজা দিয়ে ঢোকা যাবে না। এইটা যদি আমাদেরকে আল্লাহ দিত, মুসা নবীকে আল্লাহ দিত, যে দুনিয়ার সব মানুষ মুসা নবীর আদর্শ মাইনা জান্নাতে যেতে হবে, ইহুদিদের দরজা দিয়ে জান্নাতে যেতে হবে, সেই দিন আমরা ঈদ বানাইতাম। ঈদ বানায় বললাম কথাটা নাকি বুখারী শরীফের আছে? বুখারী শরীফের 7278 নম্বর হাদিস এটা। এখন হযরত ওমর কি বলে শুনেন। হযরত ওমর বলেন, তোমরা বানাইতা ঠিক, উনি এটা ওনার এবারাতের সিয়াক সাবক দ্বারা উনি বুঝান যে শোনো, আমাদের ধর্মে আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ যা ঈদ বানায় দেয়া গেছে, এর বাড়তি কোনো ঈদ বানানোরও আমাদের অধিকার নাই। নসেত আমিও জানি আইয়া ইয়াউমিন নাযালাত হাযিহিল আয়া নাযালাত ইয়াউমা আরাফা ফি ইয়াউমিল জুমআ। ওই যে আয়াতটা কবে নাযিল হয়েছে সেটা আমিও জানি, সেটা নাযিল হয়েছে ইয়াউমে আরাফার দিন, মুহাম্মদুর রাসূলুল্লাহর বিদায় হজের সময়। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ থেকে সেই দিন বেশি দূরে ছিলাম না, কাছেই ছিলাম, যখন জিবরিল তার কাছে এসে আয়াতটা নাযিল করে। সেই দিন ছিল আরাফাতের দিন, সেই দিন ছিল জুমার দিন, সেই দিন আমার পরিপূর্ণ জানা আছে। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদেরকে ওই দিন ঈদ বানানোর জন্য বলে নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদেরকে 2টা ঈদ দিয়া গেছে, ঈদুল ফিতর, ঈদুল আজহা। এর চেয়ে আর বাড়তি কোনো বানানোর অধিকার আমাদের নাই। এই জন্য পড়াশোনা করতে হবে। তো লেখাপড়া না করলে তাহলে তো কোরআন হাদিস বোঝা যাবে না। বুঝতেছেন কথা? বোঝা যাবে না, লেখাপড়া করতে হবে। হযরত ওমরের যদি অধিকার না থাকে নতুন একটা ঈদ আবিষ্কার করার, তাহলে পরবর্তী জামানায় এমন কোন পিশাব পৃথিবীতে আসলো যার অন্তরে মুহাম্মদুর রাসূলুল্লাহর ভালোবাসা উতলাইয়া পড়লো, যে তার ভালোবাসার জন্য আর একটা ঈদ আবিষ্কার করবে। হযরত আবু বকর কি করছে? আবু বকরের যে ভালোবাসা, আপনার আমার কি ভালোবাসা তার চেয়ে বেশি? বলেন আপনি, ওমরের ভালোবাসার চেয়ে বেশি? আচ্ছা বলেন তো, আপনাদেরকে একটা কথা আমি জিজ্ঞাসা করি, আবু বকরের জন্মদিন কবে জানা আছে আপনাদের?
ওমরের জন্মদিন কবে, আলীর জন্মদিন কবে, ওসমানের জন্মদিন কবে, খাদিজাতুল কোবরার জন্মদিন কবে, আম্মাজার আয়েশা সিদ্দিকের জন্মদিন কবে, ইমাম আবু হানিফার জন্মদিন কবে? বাংলাদেশের কোন আলেম তার জন্মদিন পালন করছে বলেন আমাকে? পালন করছে কোন আলেম? এটা কাদের থেকে আসছে? জন্মদিন কারা পালন করে? জন্মদিন এটা কি ইসলামের সংস্কৃতি? যদি আপনি বলেন ইসলামের সংস্কৃতিতে 1400 বছরের ইতিহাসে আবু বকরের জন্মদিন আমাকে দেখান, আপনি ওমরের জন্মদিন দেখান, হযরত সাহাবায়ে কেরামের জন্মদিন দেখান, মাযহাবের ইমামদের জন্মদিন দেখান, ইমাম বুখারীর জন্মদিন দেখান, হাটহাজারীর আল্লামা শাহ আহমদ শফি সাহেবের জন্মদিন দেখান, ফরিদাবাদের মোহতারাম সাহেবের জন্মদিন দেখান। যেই জিপ পীর সাহেব পালন করে, যার দোহাই দিয়ে করেন, ওই পীর সাহেবের জন্মদিন পালন করেনি পীর সাহেব? পালন করে পীর সাহেব? তো এটা যদি ইবাদত হয়, শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্মদিন পালন করলে ইবাদত হবে, অন্য সাহাবীদেরটা পালন করলে হবে না? ইবাদত তো সবারটাই হওয়ার কথা। কথা কি বুঝছেন? নামাজ কি মুহাম্মদুর রাসূলুল্লাহ একা পড়ছেন? আমরাও পড়ি। রোজা নবীজিও রাখছে, আমরাও রাখি। সাহাবা যাকাত তিনিও দিয়েছে, আমরাও দেই। তাহলে ইবাদত যা আছে রাসূলুল্লাহ যা করছে আমরা তা সবই করি। বুঝতেছেন কথা? তো এটা যদি ইবাদত হইতো, সওয়াবের কাজ হইতো, তাহলে আমরাও তো সবাই করতাম, পরবর্তী জামানায় সবাই করতেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জীবদ্দশায় তিনি এটা পালন করেন নাই। বুখারী থেকে শুরু করে সিয়াসাত সহ যত হাদিস গ্রন্থ আছে আপনি পারবেন না, পাবেন না কোথাও খুঁজে, কোরআনের কোথাও পাবেন না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন হিসাবে কোনো একটা দিনকে নির্ধারণ করে কোনো ধরনের আনুষ্ঠানিকতা তারা ইন্তজাম করছে। এটা শুধু বাংলাদেশের কওমি মাদ্রাসার ফতোয়া বোর্ড থেকে না, আপনি সৌদি আরবের গ্র্যান্ড মুফতি আব্দুল্লাহ বিন বাস রহমাতুল্লাহি আলাইহি, ওনার একটা ওয়েবসাইট আছে, ঢুকবেন সেখানে, যারা আলেমরা আছে আপনারা না বুঝলেও আলেমদেরকে নিয়ে জিগাবেন যে আমি যে কথাটা বললাম সেটা অন্য আলেমদেরকে ট্রাই করবেন যারা আরবি বুঝে। সেখানে অডিও দেওয়া আছে এবং লিখিত আছে তার ওয়েবসাইটের ভিতরে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন উপলক্ষে কোনো আনুষ্ঠানিকতার বৈধতা অথবা এটা করার কোনো সওয়াব এটা আছে কিনা। সৌদি আরবের 20 শতাব্দীর উল্লেখযোগ্য গ্র্যান্ড মুফতি বিন বাস রহিমাহুল্লাহ, পৃথিবীর কোটি কোটি ইসলামিক যারা স্কলার তারা তাকে ফলো করে। তো তার ওয়েবসাইটের মধ্যে এখানে লেখা আছে এটা সম্পূর্ণরূপে একটা বেদাত কাজ। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবিন, তাবে তাবিন, আইম্মা মুস্তাহিদিন ওনারা এটা কি করেন নাই, পালন করেন নাই। ঈদের নামাজ আমাদের দুইটা, যেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদেরকে দিয়েছেন। তাহলে ঈদ যদি আরেকটা হয় সেটার নামাজ কই? কয় রাকাত নামাজ? সেই ঈদের দিনে কয়টা সুন্নাত আমাকে বলেন? ঈদুল ফিতরে তো 13টা সুন্নাত আছে, ঈদুল আজহায় 13টা সুন্নাত আছে, কিন্তু আরেকটা ঈদ যে বানাবেন সেইটার সুন্নাত কয়টা সেটা আমাকে তো দেখাইতে হবে কোরআন হাদিসের ভিত্তিতে। কিন্তু আমাদের এখন আমরা বিশেষ করে এই যে পাক ভারত উপমহাদেশের আমরা মুসলমানরা শরিয়াকে আসলে আমরা, রাসূলুল্লাহ বলছেন যে বুইজা আমল করো, অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট হবে, আর না বুইজা যদি নিজের মন গড়া অনেক বেশি আমল করো এই আমলটা নাজাতের জন্য কি হবে না, যথেষ্ট হবে না। এই জন্য আমাদের বোঝা দরকার, আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবনে মাজার 44 নম্বর হাদিস, ইবনে মাজার 44 নম্বর হাদিস, মৃত্যুর কিছুদিন আগে ফজরের নামাজের পরে পিছনের দিকে ফিরে বসলেন সাহাবীদের দিকে। হযরত ইরবাস ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, সাল্লাবিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাতা ইয়াউমিন সুম্মা আকবালা আলাইনা বিওয়াজহিহি ফাওয়াযানা মাওআযাতান বলিগাতান যারাফাত মিনহাল উয়ুন ওয়াজিলাত মিনহাল কুলুব ফাকামা রাজুলুন ফাকালা ইয়া রাসূলুল্লাহ كأن هذه موعظة مؤدين فأوصنا قال أوصيكم بالتقوى الله والسمع والطاعة وإن كان عبدا حبشيا فإنه من يعش منكم بعدي فسيرى اختلافا كثيرا فعليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين تمسكوا بها وعزوا عليها بالنواجذ إياكم ومحدثات الأمور فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. নবীজি ইরবাস ইবনে সারিয়া বলেন, নবীজি ফজরের নামাজের পরে আমাদের দিকে ফিরে বসলেন, কিছু হৃদয়গ্রাহী বয়ান করলেন, কথা বললেন। জারাফাত মিনহাল অয়ন ওজিলাত মিনহাল কুলুব, যার কথা শুনে আমাদের প্রত্যেকটা মানুষের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছিল, আমাদের দিলগুলো সব বিগলিত হয়ে গিয়েছিল। নবীজির এই এহেন বর্ণনার পরে, বয়ানের পরে এক ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ
আপনার কথা আমাদেরকে ইঙ্গিত দিচ্ছে আপনি আর আমাদের মাঝে বেশি দিন থাকবেন না, আপনি আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাবেন। ফাউসিনা, সুতরাং আপনি আমাদেরকে গুরুত্বপূর্ণ ওসিয়ত করেন, আপনি চলে যাওয়ার পরে আমরা কি করব? নবীজি তখন বললেন, উসিকুম বিতাকওয়াল্লাহ, আমার অবর্তমানে আমি তোমাদেরকে সর্বপ্রথম ওসিয়ত করি যেই বিষয়, সেটা হলো তাকওয়া, খোদাভীতি, আল্লাহর ভয়। তোমরা যদি আল্লাহকে ভয় না করো তাহলে পৃথিবীর কোনো কিছুই তোমাদেরকে অন্যায় অপরাধ জগৎ থেকে বিরত রাখতে পারবে না। তোমরা ভালো থাকার জন্য, ন্যায়, সুস্থ, সুন্দর, সৎ থাকার জন্য, নেক থাকার জন্য সর্বপ্রথম যে সলিউশন সেটা হলো তাকওয়াল্লাহ, আল্লাহর ভয় দিলের ভিতরে অর্জন করো। ওয়াসসামঈ ওয়াত-তাআ, 2 নম্বর দিক নির্দেশনা হলো তোমাদেরকে আমার আদর্শ এবং আল্লাহর কোরআনের ব্যাপারে যেই ব্যক্তি নেতৃত্ব দিবেন সেই নেতৃত্বকে তোমরা মেনে চলো। ওয়া ইন কানা আবদান হাবশিয়া, যদিও ওই বিশুদ্ধ এলেমের ব্যক্তি সে শাসক হোক অথবা তোমাদের ধর্মীয় নেতৃত্ব দান করুক, যদিও সে হাবশি গোলাম হয়, তারপরও তোমরা তাকে অনুসরণ করো, যেহেতু তার কাছে কোরআন এবং সুন্নাহর ইলম আছে। এটা তোমাদের প্রতি আমার 2 নম্বরের দিক নির্দেশনা। ওয়াসসামঈ ওয়াত-তাআ ওয়া ইন কানা আবদান হাবশিয়া, কেন? ফাইন্নাহু মাইয়াইশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, আমি দুনিয়া থেকে যাওয়ার পরে তোমরা দেখবা সমাজের মধ্যে একটা বিষয় নিয়ে অনেক মত দেখা দেবে, মতানৈক্য বাড়বে। মতানৈক্য যখন বাড়বে, কেউ বলবে এটা করা যাবে, এটা ভালো, কেউ বলবে এটা করা যাবে না, ভালো না, বিভিন্ন যুক্তি তর্কের অবতারণা করবে, দলিল প্রমাণ দিবে নিজের যুক্তির ভিত্তিতে। নবী বলে সব যুক্তিগুলো বাদ দিয়ে ফালাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ আর আমার খোলাফায়ে রাশিদিনদের জীবদ্দশায় তাদের যে আদর্শ সেটাকে তোমরা ফলো করো, সেটাকে তোমরা কি করো? খোলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, শুধু ফলো করো না, তামাসসাকু বিহা ওয়া আযু আলাইহা বিন নওয়াজিস, নবী বলেন এটা ভাবে আঁকড়ায়া ধরো। এরপরে বলেন মাড়ির দাঁত দিয়ে আঁকড়ায়া ধরো, কোনো সূক্ষ্ম জিনিস, সুতা, চিকুন হাত দিয়ে ধরে রাখতে পারেন না, টান লাগলে ছুটে যায়, মানুষ সেটাকে কি করে? দাঁত দিয়ে আঁকড়ায় ধরে। নবীজি বলেন আমার সুন্নত, খোলাফায়ে রাশিদিনের সুন্নত, মাড়ির দাঁত দিয়ে আঁকড়ায় ধরো। কেন? ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, খবরদার আমি দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে, আমার সাহাবায়ে কেরাম চলে যাওয়ার পরে নতুন নতুন জিনিস ধর্মের ভিতরে তোমরা আবিষ্কার করা থেকে বিরত থাকো। কারণ পূর্বের যত ধর্ম ধ্বংস হয়েছে, ধর্মযাজকদের, পণ্ডিতদের বাড়ানো কমানোর কারণে ধ্বংস হয়েছে। আমরা বলি না তাহরিফ, ইহুদিদের ধর্মটা কেন ধ্বংস হয়ে গেছে, খ্রিস্টানদেরটা কেন ধ্বংস হয়েছে? পিসাবরা তাদের সুবিধা অনুযায়ী মাসলা বানাইছে, যেই মাসলা দিয়ে খাওয়া যায় না ওইটাতে কাইটা দিছে, যেইটা খাওয়া যায় সেইটাকে আবিষ্কার করে বানায় রাখছে। বিচার 2 ধরনের করছে, গরিব লোক চুরি করলে কয় হাত কাইটা দাও, কবজি পর্যন্ত কাটার কথা কয় কেন পর্যন্ত দাও, আর ধনীরা এলিট শ্রেণী যদি চুরি করে কয় আঙ্গুলের মাথা থেকে একটু নখ কাইটা দাও। এইভাবে তারা কোরআন সুন্নাহর ভিতরে সুবিধা মোতাবেক পরিবর্তন করছে। নবীজি বলেন আমার এই ধর্মের ভিতরে কোনো সুযোগ নাই, যেভাবে রাখা হয়েছে আমার জীবদ্দশা আমি রেখেছি সেভাবেই তোমরা রাখো, নতুন কোনো কিছুর দরকার নাই, পুরান যা আছে সেইটা পালন করাটাই তোমাদের জন্য বেটার। একটা কথা মনে রাখবেন, দুনিয়া যত নতুন নতুন জিনিস আবিষ্কার করবেন তত ভালো, সুবিধা, আর ধর্ম যত পিছনের দিকে ফিরবেন, পুরান দিকে যাবেন তত সলিড, তত কি সলিড। আমাদের বর্তমান সময়ের মানুষের থেকে 100 বছর আগের মানুষের ঈমান আরো বেশি সলিড। এভাবে যাইতে যেতে, কারণ তারা নবুয়তের জামানার নিকটবর্তী ছিল, আমরা নবুয়তের জামানা থেকে দূরে সরে যাচ্ছি। এই জন্য দুনিয়া আমাদের জন্য অনেক কিছু নতুন নতুন আবিষ্কার করলেও ফায়দা হইল, দিনের ক্ষেত্রে আমরা যত পিছনে যাব তত আমাদের জন্য কি নিরাপদ এবং কি বেটার। এটাই সাহাবায়ে কেরাম বলতেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ সেটাই বলেছেন, যারা অনুসরণ করতে চাও ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে গড়া সাহাবায়ে কেরামকে অনুসরণ করো, যে সাহাবী এটা করছে কিনা, সাহাবী এটা খাইছে কিনা, সাহাবী এটা অনুমোদন দিছে কিনা, এটা করো। এরপরে নবীজি বলেন কেন? ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ, ধর্মের মধ্যে নতুন কোনো জিনিস আবিষ্কার করে এটা বেদাত। এখন তারা বলবে, অনেকে বলবে এটা যুক্তি যে আপনারা তো হজে যান, বিমানে ওঠেন, এই যে ফ্যানের বাতাস খান, এটাকেও ইবাদত মনে করে না। এটা ইবাদত না, ইবাদত 2 প্রকার, একটা হইল ইবাদতে জাতিয়া, আর একটা হইল ইবাদতে অসলি, অর্থাৎ সত্তাগত ইবাদত, আর একটা হইল অন্যের কারণে সে ইবাদত।
অন্যের এবাদতের সহযোগী। মসজিদে ফ্যান দিয়েছেন, সব পাবেন, কিন্তু গুল্লায় একটা করে নাকি এটা আছে কোরআন হাদিসে আছে, সব পাবেন কি? যেহেতু নামাজিদের সহযোগী, এই জন্য আল্লাহ আপনাকে নামাজিদের সহযোগিতা করার কারণে একটা সব দিবে, পরিমাণটা আল্লাহ ভালো জানে। এই জন্য দুনিয়ার যে কোনো ভালো কাজ যদি এবাদতের সহযোগী হয় তার জন্য সব পাওয়া যায়, কিন্তু ওইটা কিন্তু আসলে এবাদত না। তাহলে নামাজ, রোজা, জিকির, দুরুদ এগুলো সব কি এবাদতে জাতি। এর ভিতরে কিঞ্চিত পরিমাণ বাড়ানো যাবে না, কমানো যাবে না। যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করছেন, সাহাবায়ে কেরাম যেভাবে করছেন, আমাদেরকে সেভাবেই করতে হবে। কেন? নবীজি বলেন, যদি ইবাদতের মধ্যে যদি বাড়াও অথবা কমাও সেটার নাম বেদাত। অকুল্লু বেদাতিন ফিন্নার, আর যত বেদাত আছে সেটা জাহান্নামে যাওয়ার যোগ্য, জান্নাতে যাওয়ার যোগ্য না। এই জন্য আমাদের অনুসরণ করতে হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, আদর্শ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের সুন্নাহ এবং আদর্শ, কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে। আমাদের দলিল দুইটা, কয়টা? কোরআন এবং সুন্নাহ। কোরআন এবং মৌলিক দলিল আমাদের এই দুইটা, কোরআন এবং সুন্নাহ। আল্লাহ আমাদের সকলকে, গোটা উম্মতে মুসলিমাকে কোরআন এবং সুন্নাহ মোতাবেক আমাদের জীবনের সকল কাজ করার তৌফিক দান করুক।